সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। সহায় সম্বলহীন অসহায় মহিলা, মানসিক ভারসাম্যহীন, পড়েছিলেন ফাঁকা রাস্তায়। পুলিশ ও সংবাদকর্মীদের তৎপরতায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল ইসলামপুর হাসপাতালে। শুক্রবার তার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিল বহরমপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা রানীনগর ১ রোগী কল্যাণ সমিতির সভাপতি আসিফ আহমেদ। হাসপাতালে গিয়ে শীতবস্ত্র ও ফলমূল তুলে দিলেন তিনি। পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার আবেদন বিএমওইচ ডক্টর সুশোভন সাহার। বেশ কয়েকদিন ধরেই দৌলতাবাদ থানার কলাডাঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি ফুটপাতের চাতালে সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছিল কল্পনা দত্ত নামের মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা মহিলা। নজরে পড়ে স্থানীয় সংবাদকর্মীদের। এরপরেই তৎপরতার সাথে খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। দৌলতাবাদ থানার পুলিশ তাকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসা চলছে গত 3 দিন ধরে। রানীনগর ১ স্বাস্থ্য ব্লকের বিএমএইচ ডক্টর সুশোভন সাহা ও ইসলামপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসা কর্মীরা সেবা শুশ্রূষা করে তাকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ঘটনার খবর পৌঁছয় বহরমপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আসিফ আহমেদের কাছে। তিনি পদাধিকার বলে রানীনগর ১ ব্লকের রোগী কল্যাণ সমিতির সভাপতিও। তৎপরতার সাথে তিনি তার অনুগামীদের নিয়ে যোগাযোগ করেন বিএমএইচ ডক্টর সুশোভন সাহার সাথে। এরপরেই শুক্রবার ইসলামপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছে যান তিনি। দুস্থ ওই কল্পনা দত্ত নামের মহিলার হাতে কিছু ফলমূল ও শীতবস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা রোগী কল্যাণ সমিতির সভাপতি আসিফ আহমেদ। সাংবাদিক সাহেব তার কাছ থেকে আমি খবরটা পাই যে এরকম একটা অজ্ঞাত পরিচয় মহিলাকে লোকাল দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় ইসলামপুর হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। তো সেই কথা শোনার পর আমাদের নেতা ডোমকল পৌরসভার পৌরপিতা শ্রমিক হোসেন মহাশয়কে এই খবরটা আমি জানাই। তারপর তিনি আমাকে সঙ্গে সঙ্গে বলেন যে সেই মহিলার পাশে এসে দাঁড়াতে এবং তার যা যা প্রয়োজন সেইগুলো তাকে যেন দেওয়া হয়। এবং যার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত শ্রমিক হোসেন, তার মানবিক মুখ শুধু এইটাই নয়, আমরা গতকাল রাত্রেও দেখেছি যেভাবে শীতের হাড়হিম করা ঠান্ডায় যেভাবে তিনি বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে রোগীরা কেমন আছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু এই ইসলামপুর হসপিটালের আরকেশ্বরের চেয়ারম্যান, আমিও এইখানে যখন দেখলাম এইরকম একটা মুমূর্ষ মানে পাগল টাইপের একজন পেশেন্ট সে আছে, তার পাশে এসে দাঁড়িয়েছি। সংবাদকর্মী ও চিকিৎসা কর্মীদের স্বতঃস্ফূর্ততায় সুস্থতার পথে ফিরছে দুস্থ মানসিক ভারসাম্যহীন কল্পনা দত্ত। এখন তার নিজের বাড়ির লোকেদের খোঁজ খবর করে তাদের হাতে তুলে দিতে চাইছে ব্লক প্রশাসন। রানীনগর ১ স্বাস্থ্য ব্লকের বিএমএইচ ডক্টর সুশোভন সাহার আবেদন, যেটুকু করণীয় আমাদেরকে সবটাই করতে হবে। মানে সর্বোপরি সব ধরনের স্টাফেরা আমাদেরকে হেল্প করে আমাকে এবং হসপিটালটা চালাতে সাহায্য করে। পরশু রাত্রে যেভাবে সিচুয়েশনটা ম্যানেজমেন্ট হয় আর কি, যে আমার এক সাংবাদিক বন্ধু আমাকে ফোন করার পরে দৌলতাবাদ থানার পুলিশ অফিসাররা এসে হসপিটালে পেশেন্টটাকে ভর্তি করা হয় এবং এই নিয়ে ওনার ট্রিটমেন্ট থেকে শুরু করে যাবতীয় একটা গাউন পরানো থেকে স্টার্ট করে সব কিছু আমার এখানকার যারা আছেন আর কি গ্রুপ ডির মহিলা স্টাফ যারা আছেন তাদের সহযোগিতা এবং নার্সের তৎপরতায় ওনাকে ভর্তি করে খাবার দাবার দিয়ে রাখা হয় এবং আমাদের বিডিও সাহেব যিনি আছেন ওনার সাথে কথা বলা হয়েছে। এরপর ডিসচার্জ হওয়ার পরে কোথায় রাখা হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি শ্রমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।